গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর আওয়ার রানওয়ে গাইডস যে গল্পটি আছে সেটা কন্টিনিউ করব। আগের দিন আমরা ইউনিট 1 এবং তার এক্সারসাইজ পড়েছিলাম এবং আজকে আমরা ইউনিট 2 এবং তার এক্সারসাইজ গুলো করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে গ্রীষ্মকালটা অত্যন্ত সুন্দর। হোয়েন ইট ইজ ফাইন, এটা তখনই সুন্দর। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, যখন বন্দরটি নীল এবং শান্ত থাকে। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস, এবং মৃদু হাওয়া সঙ্গে ছোট্ট ছোট্ট ঢেউ। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গ্রীষ্মকালে আমাদের একটা শখ থাকে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, এই গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা উন্মাদ ছিলাম ঘুড়িকে নিয়ে। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মূল ভূখণ্ডের একটা ছেলে সে ক্লডকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্ল্যান্টি অফ কাইটস, এবং আমরা এই দ্বীপপুঞ্জে ফিরে এসে বিভিন্ন ধরনের ঘুড়ি তৈরি করছিলাম। Claude would go around to the other side of the island. দেখো, যেটা আমরা পড়ছিলাম, Claude would go around to the other side of the island. ক্লড দ্বীপপুঞ্জের অন্যদিকে চলে যেত। অ্যান্ড এবং উই প্লেড শিপওয়ার শিপু শিবুইকড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, এবং আমরা খেলতাম যে কিভাবে জাহাজ ডুবে যাওয়ার পর নাবিকরা একে অপরের সঙ্গে সংকেত দিত ঘুড়ির মাধ্যমে। তারপর দেখো, উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল। দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং যেটা ছিল খুব বড় এবং যেটা লাল কাগজ দিয়ে ঢাকা ছিল। উই পেস্টেড গোল্ড টাইনসেল স্টার্স অল ওভার ইট, এবং তার উপরে সোনালী চুমকি আটকানো ছিল। অ্যান্ড এবং হ্যাড রিটেন আওয়ার ফুল নেম অন ইট, এবং আমরা তাদের আমাদের পুরো নাম লিখেছিলাম। তারপর দেখো তাদের নাম যেটা বললো, ক্লড লিড অ্যান্ড ফিলিপা লিড, বিগ হাফ মুন লাইট হাউস। তাদের নাম লিখলো যে ক্লড লিড এবং ফিলিপা লিড, এবং তাদের অ্যাড্রেস হিসেবে তারা লিখলো যে বিগ হাফ মুন লাইট হাউস। নেক্সট দেখো, অন ডে, একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট, একদিন একটা মানে ঘুড়ি ওড়ানোর উপযোগী একটা বাতাস হচ্ছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি নিশ্চিত ছিলাম না যে কিভাবে এটা ঘটেছিল। তারপর দেখো, বাট কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম হোম হাউস, আমি যখন ঘুড়িটাকে বয়ে আনছিলাম, আই ট্রিপড অ্যান্ড আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং আমি হোঁচট খেলাম এবং আমি পাথরের উপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট টিয়ার থ্রু দ্য কাইট, আমার কনুই ওই ঘুড়িটাকে এফোড় ওপর করে দিল। মেকিং এ বিগ হোল, এবং তাতে একটা বড় গর্ত সৃষ্টি হলো। দেখো ক্লাস 10 তারপর থেকে উই হ্যাড টু হ্যারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। আমাদের খুব তাড়া ছিল ঘুড়িটা ঠিক করার, যাতে আমরা বাতাস কমে যাওয়ার আগে ঘুড়িটাকে ওড়াতে পারি। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা দৌড়ে বাতি ঘরে গেলাম, অর্থাৎ সেই লাইট হাউসের ওখানে গেলাম এবং সেখানে গিয়ে সেখানে সেখানে গিয়ে আমরা কাগজ আনতে গেলাম।
We knew there was no more red paper. আমরা জানতাম যে ওখানে আর কোনো লাল কাগজ নেই. We took the first thing that came handy, an old letter laying on the bookcase in the sitting room. আমরা হাতের কাছে যেটা প্রথমে পেলাম তাই নিলাম. বসার ঘরে বইয়ের তাকে পড়ে থাকা পুরনো একটি চিঠি. We patched the kite up with the letter. আমরা ঘুড়িটিকে ওই চিঠি দ্বারাই আটকে দিলাম. A sheet on each side and dried by fire. এবং আমরা সেটা দুই দিকেই কাগজটা ছাঁটলাম এবং সেটা আগুনে শুকিয়ে নিলাম. We started out. আমরা শুরু করে দিলাম. And এবং up went the kite like a bird. এবং আর ঘুড়িটা এখন পাখির মতো উপরে উঠে গেল. The wind was glorious and it snowed. চমৎকার বাতাস বইছিল আর অনেকটা উঁচুতেই ভাসছিল ঘুড়িটা. All at once এবং এক সময় স্ন্যাপ, হঠাৎ পটাং করে আওয়াজ হলো. And there was Claude, এবং সেখানে ক্লড বোকার মতো দাঁড়িয়েছিল. And there was Claude, এবং সেখানে Claude standing with a bit of cord in his hand looking foolish. এবং ক্লড সেখানে বোকার মতো দাঁড়িয়ে ঘুড়ির যে টুকরোটা আছে সেটা ধরেছিল. Our kite has sailed away over the mainland. আমাদের ঘুড়িটা মূল ভূখণ্ডের দিকে চলে গেল. এবার দেখো আমাদের যে এক্সারসাইজটা আছে, এক্সারসাইজগুলো আমরা একটু দেখে নিই হালকা করে. অ্যান্সার প্রথমে হবে, দেখো বলছে যে ইন সামার দ্য বিঘাপুন ইজ অলওয়েজ হবে লাভলি. তারপর দেখো, ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্ল্যান্টি অফ kites. The kite was patched with a letter. তারপর দেখো, a boy on the mainland showed answer of a Claude how to make kites. তারপর দেখো, on the kite Claude and the narrator pasted answer of a gold tinsel studs. Claude was standing with answer of a bit of cord in his hand looking foolish. তারপর দেখো এখানে যে statement and reason দেখো, which is the narrator elbow went through the kite. এর ফলে হয়েছে the narrator had tripped. এর কারণ কি? The narrator had tripped and fallen over the rock. তারপরে দেখো বলছে Claude and the narrator hurried to fix the kite. এর কারণ হচ্ছে they wanted to send it up before the wind fell. তারপরে দেখো বলছে the kite soared. এর কারণ হচ্ছে the wind was glorious. আজকের ক্লাস এই পর্যন্ত. থ্যাংক ইউ.